আজকের বাড়ির আসল অ্যাট্রাকশন হলো 3 কাঠা জমির ওপর এমন একটা বাড়ি, পেছনে বাগান করার জায়গা থাকবে, সামনে চওড়া রাস্তা যেখানে যে কোনো ধরনের বড় গাড়ি চলে আসতে পারবে, আর পেছনে বড় একটা খেলার মাঠ। সামনে পেছনে কোনোদিনই ব্লক হবে না। আর এই চওড়া রাস্তার সুবিধা নিয়ে আপনি চাইলে 4 হুইলার গ্যারেজও করতে পারেন, দোতলা 3 তলা সবই করতে পারেন। এই হলো আজকের বাড়ি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা আগে দেখে নিই। তো বাড়িটা আমি দেখানো শুরু করছি বাড়ির বাইরে থেকে। এই হচ্ছে মেন রোড, সামনে দরজা, 1 তলা বাড়ি, দোতলার প্ল্যান অলরেডি করা আছে। ভেতর থেকেও দেখতে পারবেন টিপ টপ কন্ডিশন। পুরো বাড়িটাই কিন্তু মার্বেল ফ্লোরিং। দেখুন কতটা চওড়া রাস্তা। জিটি রোড এখান থেকে হেঁটে বলতে পারেন 1 মিনিট লাগবে। 4 হুইলার নিয়ে জিটি রোড অ্যাক্সেস খুব সুন্দর করে করতে পারবেন। ভেতরে আমি পরে যাব। বাইরেটা আমি যদি দেখাই, পুরোটাই কিন্তু বাঁধানো আছে, পেছন দিকে বাগানো আছে। টোটাল 3 কাঠা জমির ওপর আছে এই বাড়ি। পেছনের যে হাফ কাঠা জমি বলতে পারেন বাগানের মতনই করা আছে। সামনে এখানে আপনি 2 হুইলার রাখতে পারবেন। এই হচ্ছে বাড়ির মেন গেট। এখানে দেখুন পুরো লোহার দরজা, একদম কন্ডিশন ভালো, টিপটপ। ইভেন বাইরেও কিন্তু ওয়াল দিয়ে টাইলস করা আছে যাতে ড্যাম্পের কোনো সমস্যা ভবিষ্যতে না হয়। আমরা যদি পেছন দিকে যাই, এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন। এটা যাওয়ার রাস্তা পেছন দিক দিয়েও করতে, মানে সাইড দিয়েও যেতে পারবেন। চাইলে আপনারা বাড়ির পেছন দিয়েও দরজা করতে পারবেন। ওই হচ্ছে মাঠ, এটা হচ্ছে মাঠের এন্ট্রেন্স। এদিকটাও কিন্তু আপনার কোনো দিন ব্লক হবে না। এই হচ্ছে আমাদের পেছনে ফাঁকা জায়গা। বড় বড় এনারা গাছ অলরেডি লাগিয়ে রেখেছেন। আপনি চাইলে কিন্তু আপনার মতন করে বাগান সাজাতে পারেন। যারা গাছপালা ভালোবাসেন তাদের জন্য কিন্তু উপযুক্ত আজকের এই বাড়িটা। খুবই সুন্দর খোলামেলা পরিবেশ বলতে পারেন। জীবনে কোনোদিন বাড়িটা ব্লক হবে না। যদি আমি প্রবেশ করি মেন ডোর দিয়ে, সামনেটা দেখতেই পাচ্ছেন পুরো মার্বেল ফ্লোরিং। এই হচ্ছে দরজা, যেরকম আমি বলেছিলাম। এখানে একটা ছোট্ট স্পেস ঢুকেই, আর এই তো হচ্ছে মেন এন্ট্রেন্স। কোলাপসেবল গেট আছে একটা ছোট। আর এই যে আমি রাস্তা যেদিক থেকে আমরা আসছি, এখানে আপনি বাইক রাখতে পারবেন। যদি আমি এদিকে ঢুকি, সামনের যে ডোর দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি একটা ফ্ল্যাশ ডোর। এটা হচ্ছে ভেতরে এন্ট্রি করার মেন ডোর। 2 বেডরুম, গ্রাউন্ড ফ্লোরে, 1 তলা বাড়ি, বিশাল বড় লিভিং ডাইনিং। পুরো বাড়িটাই কিন্তু মার্বেল ফ্লোরিং, সিঁড়ি থেকে ঘর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এল টাইপের কাউন্টার টপ গ্রেনাইট করা আছে। ওপেন কিচেন, ওদিকে একটা বেডরুম, এদিকে একটা টয়লেট, সিঁড়ি উঠে যাচ্ছে। এদিকে একটা বিশাল বড় মাস্টার বেডরুম। সবই আমি দেখাবো। লোকেশন কিন্তু হচ্ছে বাড়িটার ব্যান্ডেল এরিয়া বলতে পারেন, ঝাপপুকুর। পুরো একদম টিপটপ কন্ডিশন, পুরো একদম টাইলস ওনারা করে রেখেছেন কিচেনের সাথে। সুবিধা হচ্ছে ওই তেল চিটে ব্যাপারগুলো যাতে না হয়। যদি এদিক থেকে আমরা এদিকে চলে আসি, এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। বিশাল বড় বেডরুম, প্রায় লম্বায় বলতে পারেন 14 ফুট, চওড়ায় 13-14 ফুট। খুবই টিপটপ কন্ডিশন। 6-7-এর খাট রেখেও কিন্তু আপনার প্রচুর জায়গা। 3টে উইন্ডো পাচ্ছেন, এতটাই বড় আজকের এই বেডরুম। ঠিক আছে, এইখান থেকে যদি আমি এদিকে আসি, এদিকে হচ্ছে একটা ডোর, মানে যেটা রুমের ডোর বুঝতেই পাচ্ছেন। একটা ওয়াল আলমারি আছে, কাঠের দরজা আছে, একদম টিপটপ কন্ডিশন। এদিক থেকে আমি বেরিয়ে এলাম। এই হয়ে গেল আমাদের মাস্টার বেডরুম। এবার আমরা দেখব ওদিকের সেকেন্ড বেডরুম, সেটা পরে যাচ্ছি। এদিকে যদি চলে আসি, সিঁড়ির তলায় ওয়াশিং মেশিন রাখুন। এখানে পেয়ে যাচ্ছেন আমাদের একটাই কমন টয়লেট, ইন্ডিয়ান আছে। আপনি চাইলে কিন্তু ওয়েস্টার্ন করতে পারেন। চাইলে এখান দিয়ে একটা দরজা বাগানের দিকে আপনারা চাইলে করতে পারেন, ওনারা কিন্তু করেননি। সেটা আপনার পুরোপুরি চয়েস, আপনি নিজের মতন করে করতে পারেন। যদি এদিকে আসি, এদিকে হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। এই হচ্ছে দরজার স্টাইল, নর্মাল ফ্ল্যাশ ডোর। এই রুমের সাইজ অ্যাপ্রক্স বলতে পারেন 10-11 সাইজের রুম আছে। কন্ডিশন টিপটপ, ফ্লোরিং তো একই, সেটা দেখে বুঝতে পাচ্ছেন। একটা খাট রেখে কিছুটা এরকম স্পেস। সামনে উইন্ডো থেকে হচ্ছে বাগানের ভিউ। আর এই হচ্ছে ওয়ালের ডিজাইন। ওয়ালের কন্ডিশন টিপটপ, বেশি বয়স না। বাড়ির বয়স মোটামুটি 10 থেকে 15 বছরের মধ্যে হচ্ছে বাড়ির বয়স। বাংকার আছে, আলমারি রাখার জায়গা আছে, 2টো উইন্ডো এই রুমটাতে আপনারা পাচ্ছেন। টোটাল 3 কাঠা জমির ওপরই বাড়িটা। সব নিয়ে বাড়িটার প্রাইস রাখা হয়েছে 55 লক্ষ টাকা। নেগোশিয়েট একটু আধটু হবে, সেটা আপনারা যদি ফিজিক্যালি আসেন, পছন্দ হয়, তখন ডাইরেক্ট মালিকের সাথে বসে অন টেবিল আপনারা নেগোসিয়েশন করতে পারেন। বাড়িটা যেহেতু সামনে রাস্তা পেছনে বাগান,
আপনি ইন ফিউচার কিন্তু কোনো দিন যারা বাগান বাড়ি টাইপের চাই ফিল পাবেন। ইভেন এখান থেকে কমিউনিকেশন, বাজার, দোকান, জিটি রোড একদম হাতের নাগালে, সব কিছু আপনার এখান থেকে কাছে। ছাদে চলে এলাম। আশেপাশে যদি বাড়ি দেখেন সব কিন্তু বড় বড় বাড়ি, একদম বাঙালি পরিবেশ। এদিকে যদি আসি, এদিকে হচ্ছে রোড, একদম দেখুন ভালো ভালো সব বাড়ি। এখানে পরিবেশ কিন্তু খুবই সুন্দর, সেটা আশা করি আপনি ভিডিওতে দেখেও বুঝতে পারছেন, আলাদা করে আমার বলার কিচ্ছু নেই। যদি আমি বাড়ির ওপর থেকে ওই পাশটা যাই, ওই পাশে আমি মাঠ আপনাকে বলেই দিয়েছিলাম, ওই হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন। আপনার বাড়িতে লোক থাকুক বা আপনি নিজেও মাঠে গিয়ে একটু হাঁটাচলা করতে পারবেন, কেন বাড়ির সামনে মাঠ সচরাচর পাওয়া যায় না। আর এই হচ্ছে বাগান। আপনি যদি বাড়িটাকে আরও বড়ও করতে চান, পেছন দিকে যা জায়গা আছে খুব সুন্দর করে করতে পারেন। সামনে যদি একটা রুম মনে করেন যে 4 হুইলারের গ্যারেজ করব, পেছন দিকে আপনি রুম বাড়াতে পারেন, সেক্ষেত্রে সবই কিন্তু পসিবল।